হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর ঘটনা ঘটে। হঠাৎ ইরানের ওপর ইসরায়েলের এমন হামলায় হতবাক হয়েছে গোটা বিশ্ব। তবে ইরান যে ছাড় দেওয়ার পাত্র নয়, তেহরানের পাল্টা হামলার পরপরই বুঝে গেছে ইসরায়েল। আর এই হামলা যে আরো ভয়ঙ্কর হবে সেটি জানান দিতে মসজিদের চূড়ায় প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান। ইরানের উপর হামলা করে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। এই হামলার পরপরই ইরানের পাল্টা রণহুঙ্কার যেন কাঁপন ধরিয়েছে নেতানিয়াহুর মনে। আর সে কারণেই প্রাণে বাঁচতে নিজেকে আড়াল করেছেন তিনি। ইরান প্রকাশ্যেই ইসরায়েলে ৫ম দফায় হামলা শুরু করেছে। এই হামলার নেতৃত্ব দিচ্ছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ডস কর্পস বা IRGC। ইসরায়েল দাবি করছে তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও ইরানের হামলার ক্ষতি থেকে রেহাই পায়নি তারা। ইরান তাদের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় উত্তোলন করেছে প্রতিশোধের লাল পতাকা। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য প্রকাশ করেছে। ফার্স বলছে, পবিত্র জামকারান মসজিদের উপরে ওরা ওই লাল পতাকা হলো প্রতিশোধ ও শোকের শক্তিশালী বার্তা। শিয়া মুসলমানদের কাছে লাল পতাকা বিশেষ তাৎপর্য বহন করে। সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট হুঁশিয়ারি হিসাবে দেখা হচ্ছে। এই পতাকা উড়ানো মানেই হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারই একটি সাংকেতিক চিহ্ন। তবে কি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল? ইরানের উপর আগ বাড়িয়ে ইসরায়েলের এমন হামলার সাথে ওয়াশিংটন জড়িত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটন বলছে যে তাদের অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত রাখা। যুক্তরাষ্ট্রের এমন কথার পর কি করবেন নেতানিয়াহু? যদিও বেশ কিছু সূত্র বলছে ইরানের পারমাণবিক হামলার ভয়ে দলবল নিয়ে মাটির নিচে বাংকারে লুকিয়েছেন তিনি। ইরান যদি তার পাল্টা হামলার মাত্রা আরো বাড়িয়ে দেয় তাহলে ট্রাম্পের সাহায্যই একমাত্র ভরসা ইসরায়েলের। আর সে কারণেই ইরানের ভয়াবহ হামলা থেকে বাঁচতে জাতিসংঘের বরাত দিয়ে ট্রাম্পের সাহায্যের দিকেই চেয়ে আছেন নেতানিয়াহু। আল ইমরান, ATN বাংলা।